মেমোরেবল ডেইজের আজকের ভিডিওটি পাত্রাতু ড্যাম বা পাত্রাতু ভ্যালির ঘুরতে যাওয়ার মেমোরি নিয়ে। এই পাত্রাতু ড্যাম ঝাড়খণ্ডের রামগড় ডিস্ট্রিক্টে অবস্থিত, আর এটি তৈরি করা হয়েছে নলকারি রিভারের উপর। আর এর কাছাকাছিই রয়েছে পাত্রাতু থার্মাল পাওয়ার প্লান্ট। আর এই পাত্রাতু ভ্যালি বা ড্যাম তৈরি করা হয়েছিল এই থার্মাল পাওয়ার প্লান্টে জল সাপ্লাই করার উদ্দেশ্য নিয়ে। এই পাত্রাতু ভ্যালির উচ্চতা সি লেভেল থেকে প্রায় 405 মিটার। এটি তৈরি করা হয় 1962 সালে। প্রপার রাঁচি থেকে এই ভ্যালির ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার। রাঁচি স্টেশন থেকে ডাইরেক্ট বাসে যাবারও সুবিধা রয়েছে। তবে আমাদের এই ভ্রমণ যাত্রাটি ছিল টু হুইলারে। এই যে পথ, খুব সুন্দর একটা পথ, দেখে মনে হচ্ছিল যেন রিসেন্টলি তৈরি করা হয়েছে। আর এই পথের দুই ধারে যে সবুজ গাছপালা, সত্যি প্রকৃতির কি বিরল দৃশ্য। আর এই রাস্তাটি তৈরি করা হয়েছে পাহাড়কে কেটে কেটে, পাহাড়ের পাদদেশ দিয়ে সুন্দর একটা ওয়েবের মতো যেন ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তাটিকে নিয়ে চলে যাওয়া হয়েছে। রাস্তা খুবই পরিষ্কার, আর তা দেখেই বোঝা যাচ্ছে। রাস্তার দুই পাশের গাছপালা খুবই সবুজ। আর এই পড়ন্ত বিকেলে সত্যিই হালকা সূর্যরশ্মির সঙ্গে সে যেন এক দারুণ অনুভূতি, রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর এই অনুভূতিকে সঙ্গে নিয়ে এই দারুণ এক অপরূপ সৌন্দর্যের মাঝখান দিয়ে এগিয়ে চলেছি আমরা। সত্যিই অসাধারণ। পৃথিবী কতই না সুন্দর, কতই না বৈচিত্র্যময়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখানকার টপ মোস্ট পিক জায়গায়। এবার থেকে আমাদের ডাউনফল শুরু। আমরা এবার নিচের দিকে নামতে থাকব। নিচের দিকের রাস্তাটা, আমরা এখন যেই রাস্তা দিয়ে এলাম এই রাস্তাটা তবু অনেকটা সোজা ছিল। এবার নিচে নামার রাস্তাটা অনেকটা আঁকা বাঁকা, ঠিক যেন জিলিপির মতো। এই আঁকাবাঁকা পথ বেয়েই আমাদেরকে নেমে যেতে হবে। আর এই আঁকাবাঁকা পথের ড্রোন ভিউটা ঠিক যেন এই রকম। আর এই আঁকাবাঁকা পথ শেষ হলে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে, যেটার জন্য আমরা 50 কিলোমিটার জার্নি করে আসছি। তবে একটা কথা এখানে বলে রাখি, এই পাত্রাতু ভ্যালির কাছাকাছি রয়েছে পাত্রাতু ড্যাম এবং পালানি ওয়াটারফল, যে দুটো খুবই সুন্দর। তবে আমার যেহেতু জানা ছিল না, তাই আমার এই দুটো জায়গার মধ্যে কোনোটাই যাওয়া হয়নি। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। এই ডেস্টিনেশনে এসেই আমরা প্রথমেই দেখতে পেলাম একটা ঘোড়ার মূর্তি বানানো রয়েছে, যেটা মনে করিয়ে দিল ছোটোবেলায় পড়া পক্ষীরাজের ঘোড়ার কথা। পক্ষীরাজের ঘোড়ার মতো এরও কিন্তু ডানা রয়েছে। তবে পক্ষীরাজের ঘোড়া গল্পে উঠত, এই ঘোড়ার ওড়ার কোনো ক্ষমতা নেই। তবে জায়গাটা বেশ সুন্দর, সুন্দর সবুজ ঘাসের উপর ঘোড়ার মূর্তিটি বসানো। সত্যিই দেখতে খুব ভালো লাগলো। তারপর একটু এগিয়ে গেলেই সুন্দর করে সাজানো হালকা বাগান, যার চারিদিকে রয়েছে সবুজ গাছপালা, মাঝখান দিয়ে রয়েছে পেভার ব্লকের পাথওয়ে। আর একটু সামনে এগিয়ে গেলেই মেন এন্ট্রান্স। আর মেন এন্ট্রান্সের চারিদিকটা খুব সুন্দর সাজানো, খুব সুন্দর গুছানো। বিকেলের হালকা সূর্যরশ্মির সঙ্গে খুব সুন্দর দেখাচ্ছিল। মেন এন্ট্রান্সের বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার। আর এই মেন এন্ট্রান্সে প্রবেশ করার পথে ডান দিকে রয়েছে দুটি মূর্তির ফটো, যারা পরস্পরকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে। আর এর ভেতরে এন্ট্রান্স করার পর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে খুব সুন্দর সাজানো বাগান এবং খুব সুন্দর পাথওয়ে। আর চারিদিকটা বেশ গ্রিনারি। আর এখানকার ঐতিহ্যকে বজায় রাখতে গিয়ে বানানো হয়েছে বেশ কয়েকটি মূর্তি। আর রয়েছে প্রচুর গাছপালা। আর এই গাছপালার ফাঁকে ফাঁকে করা হয়েছে শিশুদের জন্য বিনোদনের জায়গা, যেখানে দেখতে পেলাম শিশুরা খুব মজা নিয়ে মনোযোগ দিয়ে খেলাধুলা করছে। সত্যি এক অসাধারণ পরিবেশ, সত্যি খুব সুন্দর।
পাত্রাতু ড্যামের চারিদিকটা পাথওয়ে দিয়ে সাজানো। একদিকে রয়েছে গ্রিন গাছপালা আর একদিকে রয়েছে সুন্দর রেলিং দিয়ে ঘেরা, আর তার মাঝখান দিয়ে রয়েছে পাথওয়ে। আর আমরা যখন গিয়েছিলাম এটা তখন সামার পিক সিজন ছিল, তাই জল অনেকটাই কম ছিল। বর্ষার সময় এখানে পাথওয়ে অবধি প্রায় জল চলে আসে। আর এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়ে এখানে বোটিংয়ের মজা নেওয়া যায়। দৃশ্যগুলোই খুবই সুন্দর। একদিকে রয়েছে খোলা আকাশ, তারপরেই রয়েছে সুন্দর পাহাড়, তারপরেই রয়েছে জল, তারপরেই রয়েছে গ্রিনারি। কম্বিনেশনটা সব মিলিয়ে খুবই সুন্দর। আর একটা কথা এখানে বলে রাখি, এই ভ্যালির ভেতরে থাকার ব্যবস্থাও রয়েছে। কেউ চাইলে এখানে নাইট স্টে করে থাকতেই পারে। এই ভ্যালির শেষের দিকে রয়েছে সুন্দর একটি রাস্তা, যেটি নিয়ে যাবে ভ্যালির বেশ কিছুটা ভেতরে। আর এই রাস্তাটা পিক সামার সিজন বলে এখন প্রায় শুকনো, না হলে বর্ষাকালে এটি জল দ্বারা ঢেকে যায়। ভ্যালির অফুরন্ত জলরাশি এর উপর এসে উপচে পড়ে। একদম কাছাকাছি এসে বুঝতে পারলাম ভ্যালির জল প্রচুর পরিষ্কার এবং স্বচ্ছ, ঠিক যেন মেঘালয়ের ডাউকি নদীর মতো। আর এর নিচের গাছপালা বা বনজঙ্গল এত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যেন মনেই হচ্ছিল না যে গাছপালাগুলো জলের নিচে রয়েছে। আর এই যে অফুরন্ত জলরাশি ভ্যালির চারিদিকে রয়েছে, প্রত্যেক জায়গায় এই রকম স্বচ্ছ এবং পরিষ্কার। এই ভ্যালি ঘোরার অভিজ্ঞতা এখানেই শেষ হলো, তবে অসাধারণ এই মেমোরি থেকে যাবে চিরদিনের মতো। সময় তো চলেই যাবে, হয়তোবা আর কোনো দিন এই রকম সুন্দর জায়গায় এখানে আসা হবে না, তবে এর মেমোরি থেকে যাবে চিরকালের মতো। সবচেয়ে সুন্দর যেটা ছিল সেটা হচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে নিচে নামা। সত্যি সে এক দারুণ অভিজ্ঞতা ছিল, তবে চলে যেতে হবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।